হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। অনেক কষ্ট এবং ধৈর্য ধরে ব্রেসেস ট্রিটমেন্ট শেষ করলেন, কিন্তু ব্রেসেস খোলার পরই আপনার আসল কাজ মাত্র শুরু হলো। আজ আমরা জানবো যে ব্রেসেস পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিটেইনার সম্পর্কে, এবং এই রিটেইনার আপনাকে ব্রেসেস খোলার পর কতদিন পর্যন্ত করতে হবে। ব্রেসেস খোলার ঠিক পরেই দাঁতের চারপাশের হাড় এবং টিস্যুগুলো বেশ নরম থাকে। দাঁতগুলো তাদের নতুন জায়গায় স্থায়ী হতে সময় নেয়। যদি আপনি রিটেইনার না পরেন, তবে দাঁতগুলো আবার তাদের আগের জায়গায় সেই আঁকাবাঁকা অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করবে, যেটিকে আমরা ডেন্টিস্ট্রির ভাষায় রিল্যাপস বলে থাকি। অর্থাৎ আপনার এতদিনের পরিশ্রম এবং টাকা সবই বিফলে যেতে পারে। এখন আসি আসল প্রশ্নে, কতদিন এই রিটেইনার আপনাকে পড়তে হবে? এর উত্তরটি তিনটি ধাপে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে 3 থেকে 6 মাস। এই সময়টাকে বলা হয় ব্রেসেস ট্রিটমেন্টের পরে ক্রিটিক্যাল পিরিয়ড। আপনাকে সারাদিন রিটেইনার পরে থাকতে হবে, শুধুমাত্র খাওয়ার সময় এবং ব্রাশ করার সময় এটি খুলে রাখবেন। পরবর্তী 1 বা 2 বছর যদি আপনার ডক্টরের কাছে যান, তিনি দেখবেন যে দাঁতগুলো কতটুকু শক্ত হয়েছে বা কতটুকু বসেছে। তিনি আপনাকে শুধু রাতে ঘুমানোর সময় রিটেইনার পরার পরামর্শ দিবেন। এছাড়া দীর্ঘমেয়াদী বা লাইফ টাইম, সত্যি কথা বলতে, আপনার হাসি সারা জীবন পারফেক্ট রাখতে হলে সপ্তাহে অন্তত 2-3 রাত রিটেইনার পরা উচিত সারা জীবন। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের দাঁত প্রাকৃতিকভাবেই সামনের দিকে সরে আসে। রিটেইনারের যত্ন নেওয়াটাও খুবই জরুরি। এটি পরিষ্কার করে রাখতে হবে। এটি পরিষ্কার করে রাখার জন্য সাধারণ টুথব্রাশ ব্যবহার করতে পারেন, তবে গরম পানি দেবেন না। বর্তমান যে রিটেইনারগুলো, এগুলো প্লাস্টিকের তৈরি এবং এতে প্লাস্টিকের আকার নষ্ট হয়ে যেতে পারে। যখন মুখ থেকে খুলে রাখবেন, সবসময় একটি নির্দিষ্ট বক্সে রাখুন। টিস্যুতে মুড়িয়ে রাখলে ভুল করে ডাস্টবিনে ফেলে দেওয়ার ভয় থাকে। মনে রাখবেন, ব্রেসেস আপনার দাঁতগুলোকে শুধু সোজা করে, আর রিটেইনার সেই সোজা দাঁতগুলোকে এবং হাসিটাকে ধরে রাখতে সহায়তা করে। তাই অবহেলা করবেন না। আপনার যদি ব্রেসেস বা রিটেইনার নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে, সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।